মায়ের কথা। সীমাকে পরপর 3 দিন দেখা দিয়ে ঠাকুর যোগীন মহারাজকে দীক্ষা দিতে বললেন। ভয়ে ও লজ্জায় মা ঠাকুরকে বলেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? ঠাকুর তখন যোগীন মাকে দিয়ে কথাটি যোগীন মহারাজকে বলতে উপদেশ দেন। প্রাণের সাড়া দেখলে মা খুশি হয়ে দীক্ষা দিতেন। জীবনের শেষের দিকে তিনি একজনকে লিখেছিলেন, আমার কাছে যাহারা আসিবে তাহারা সংসারের দড়িদড়া ছিঁড়িয়া আপনি আসিবে, আমি কাহাকেও ডাকিয়া আনিতে পারিব না। 1904 সালে গৌরীমা জনৈক স্ত্রীভক্ত এবং দুর্গাদেবীর দীক্ষার উদ্দেশ্যে মায়ের বাড়িতে যান। শ্রীমা গৌরীমাকে বললেন, তোমার এই কাজ, তুমি সেদিন সুরেনের বউকে আনলে, আজ আবার এই বৌমাকে এনেছ। মার মতো গৌরীমাও ছিলেন রঙ্গরস প্রিয়। তিনি বললেন, দেবে না তো কি, জীবের জন্যই তো এসেছ। মা বললেন, তবে এসো মা, এখন সময় ভালো আছে। তিনি দুর্গা দেবী ও ওই স্ত্রী ভক্তকে দীক্ষা দিলেন। প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় দীক্ষা নিতে গিয়ে আসনে বসে বলেন, মা, বিশ্বাস যে হচ্ছে না। মা বলেন, বিশ্বাস কি অমনি হয় বাবা, মন্ত্র নাও। সুরেন্দ্রবাবু স্বপ্নে দেখেন তিনি ঠাকুরের কোলে বসে আছেন এবং একটি উজ্জ্বল দেবী মূর্তি তাকে বলছেন, একটি মন্ত্র নাও। তার প্রশ্নের উত্তরে দেবী বলেন, আমি সরস্বতী। দীক্ষার সময় সুরেন্দ্রবাবু স্বপ্নের কথা বলতে উদ্যত হলে মা বলেন, কেন মিলছে না? ঠিক মিলছে তো? বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত স্বপ্নে দেখেন এক স্ত্রী মূর্তি তাকে বলছেন, তুই এখনো বসে আছিস? তোর যে বয়স হয়েছে, আয়, আমার সঙ্গে চলে আয়। অল্প পরে জয়রামবাটি গিয়ে মায়ের বাড়ির সদর দরজায় সেই স্বপ্নদৃষ্ট মূর্তি দেখতে পেলেন। মা তাকে বললেন, বাবা, এসেছ? আমি তোমার জন্য অপেক্ষা করছিলুম। যাও, এখনই স্নান করে এসো, পরে ডেকে নেব। নিশিকান্ত মজুমদার যখন স্বামী ব্রহ্মানন্দের কাছ থেকে দীক্ষা পাওয়ার জন্য ব্যাকুল, তখন তিনি একদিন স্বপ্নে দেখেন জগন্মাতা